উনি যে একজন কামেল, উনি যে একজন বড় বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ সুন্নতের অনুসারী, তারপর দলিলের প্রমাণ হলো ওনার এই ঘর। বরকত বলুন সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা ইব্রাহিম আদহামকে বলা হয়েছিল, একদিন প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি তো বলক শহরের বড় বাদশাহ ছিলেন, বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন, আপনার আগে কোথায় এই দুনিয়ার মধ্যে খবর হতো, আওয়াজ হতো, আপনি এই বাদশাগিরি ছেড়ে আজকে গেঞ্জি সেলাই করতেছেন, ফাটা গেঞ্জি। আর তো উনি উত্তর দিয়েছিল, এই শুনো, আমি এতদিন যে বাদশাহীর মধ্যে ছিলাম, যে রাজত্ব আমি করেছিলাম, যে রাজত্বর মালিক আমি ছিলাম, সেই রাজত্বের মধ্যে, সে বাদশাহিয়তের মধ্যে বর্তমানে আমি যে বাদশাহিয়তের মালিক হয়েছি সেগুলি তখন ছিল না। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি তো বুঝলাম না আপনি কি বলতেছেন, এত বড় বাদশাহ ছিলেন, এখন ফাটা গেঞ্জি সেলাই করতেছেন, বসে বসে দরিয়ার পান ফারে, আর আপনি বলতেছেন এখন অন্য বাদশাহী আপনার কাছে এসেছে। উনি বললেন, এই শুনো, আমার রাজত্ব আগে তো চলতো, সীমাবদ্ধ ছিল জমিনে মানুষের কাছে, এখন আমার রাজত্ব মানুষের কাছে সীমাবদ্ধ নয়, আমার রাজত্ব আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে আমার রাজত্ব। পরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে, কারণ মাঝে মাঝে একটু প্রমাণেরও প্রয়োজন হয়, যদিও বেলায়ত কেন ওলিরা নিজেদের থেকে বেলায়ত নিজে প্রকাশ করে না, করা এটা ওলিদের শান নয়। যে ওলির পক্ষ থেকে নিজে আগ্রহী হয়ে বেলায়ত প্রকাশ করবে, সেটার ব্যাপারে সুস্পষ্ট সমাধান হলো সে হক নয়। বড় করে বলুন সেই হলো ঠক। হক্কানি রব্বানি যারা আল্লাহর ওলি, তারা কোনোদিন নিজের বেলায়ত প্রকাশ করবে না। হ্যাঁ, সময়ে সময়ে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বেলায়ত প্রকাশ হয়ে যাবে। তো সেদিন ইব্রাহিম আদহাম উনি বলেন, এদিকে আসো, তুমি একটু দেখে যাও না, তুমি একটু দেখে যাও নদীর ধারে তিনি যে সুই দিয়ে ওই কাপড় সেলাই করছিলেন, ওই সুইটি পুকুরে ওই নদীর মধ্যে ফেলে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেলে দেওয়ার পর ডাক দিলেন ওই সমুদ্রের মাছকে, এই সমুদ্রের মাছ, আমি নির্দেশ দিচ্ছি আমার সুইটা আমার কাছে নিয়ে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখতেছে মুহূর্তের ভিতর হাজারো হাজার মাছ মুখের মধ্যে সোনালি সুই নিয়ে এই সমুদ্রের পাশে উপস্থিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, না, আমার সোনালি সুইয়ের প্রয়োজন নাই, আমি যে সুই তোমাদের কাছে এই সমুদ্রে ফেলেছি সেই সুইয়ের প্রয়োজন। মুহূর্তের ভিতর আরেকটি মাছে ওই সুইটি নিয়ে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। দারাও সে কাসিকান দরসে वो मर्द फकीरी औला जिसकी फकीरी में बूए असदुल्लाह आ रही है। सुभान अल्लाह। हमार मामा अल्लामा सैयद আব্দুল হালিম শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বাস্তবিক পক্ষে উনি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এবং আখিরাতে একমাত্র সফল কাম ওই আল্লাহর বান্দা যিনি আল্লাহ রাসূলের ফরমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো এই কামিয়াব মনে করি যার যত ব্যাংক ব্যালেন্স, এই মাল দৌলত যার যত বেশি, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক যে যত বেশি, হয়তো আমরা মনে করি যে উনি সবচেয়ে বড় কামিয়াব। বড় করে বলুন ওইগুলিতে কামিয়াবি নাই। দুনিয়াকে আল্লাহর প্যারা নবী নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন,
দুনিয়া কাল জিফা, দুনিয়া হলো একটি মৃত্যু জানোয়ারের মেয়ে। মারা সব মরি গেলি, এই গরু মরি গেলি, ইবে মরিবার আগ পর্যন্ত বহুত প্রিয় আছে। মরি গিয়ে বলে কেনা ফলে ফেলাবি, ফলে নিয়ে কেনা দিবি, এই মানুষ ডাকছো না क्या इबादते बेतमीज आन नबी বলে দুনিয়া কাল ছিল। হ্যাঁ, দুনিয়াও লাগবে, দুনিয়াও লাগবে, তবে দুনিয়াকে এমন ভাবে দুনিয়া করতে হবে যে দুনিয়া দিনে পরিণত হয়। বরকর বলুন সুবহানাল্লাহ। দুনিয়া এমন ভাবে করতে হবে, দুনিয়া করার জন্য ইসলাম শরীয়ত নিষেধ করে নাই, আল্লাহ রাসূল নিষেধ করে নাই, দুনিয়া করার জন্য বলেছেন। তবে এমন ভাবে দুনিয়া করতে হবে আমাদেরকে যে দুনিয়া দিনে পরিণত হয়। আল্লাহ পাক জাল্লা মানহু আজকে এই বুজুর্গ আল্লাহর বান্দা আদর্শে আদর্শবান হয়ে আল্লাহ রসুলের আমরা পূর্ণাঙ্গ আমরা পায়রবি করার মাধ্যমে মোত্তাবে হয়ে, শরীয়তের মোত্তাবে হয়ে আমরা যাতে আমাদের জীবনকে গঠন করতে পারে, আল্লাহ রসুলওয়ালা বানাতে পারে, সেই ধরনের একটি জীবন আমাদের সকলকে নসিব করুন। বিশেষ করে আমাদের কামনা থাকবে, দোয়া থাকবে যে আমার মামা জানের যারা উত্তরসূরি আওলাদে সালেহা যাদেরকে রেখে গিয়েছেন তিনজন, যে এই উপযুক্ত সন্তান ছেলে রেখে গিয়েছেন, আমরা দোয়া করব যাতে ওনার যে যোগ্যতা, যে ঐতিহ্য উনি ধারণ করেছেন, যোগ্যতা উনি ওনার আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে ছিল, তো ওনার উত্তরসূরি যারা তারাও যাতে সেই ঐতিহ্য রক্ষা করতে পারে, সেই উপযুক্ততা তাদের কাছেও আল্লাহ যাতে নসিব করেন, এবং তারাও যাতে এই দিন ধর্মের উপর সঠিক এই দিন ধর্ম আলোচনাদের জমাতের এই আদর্শের উপর থেকে আমার মামার আদর্শে আদর্শবান হয়ে তারাও যাতে জীবনযাপন করতে পারে, আল্লাহ তাদেরকে এবং আমরা সকলকে তৌফিক নসিব করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষেপে স্মৃতি ধারণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি রাউজান মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল মান্নান সাহেব। ওনার পাশে আমার রুম ছিল, আমি রাত্রিকালীন দেখতাম উনি কি করতেন। দেখি উনি কিতাব নিয়ে মশগুল থাকতেন, এবং রাত যখন বেড়ে যেত তখন ওই নামাজের মধ্যে থাকতেন, নামাজে থাকতেন। একদিন আমি জিজ্ঞাসা করলাম, হুজুর 12টার পর 12টা বেজে গেছে, এখন কি নামাজ হবে? আরো চিন্তাই করে হইতো অথবা হুজুর ঘুম গেছিস না, আপনি গিয়ে দেওয়ার তাই তো নামাজ পড়, তাই তো নামাজ পড়, তিনি ঘুম গিয়ে মানে তাই তো নামাজ পড়েছে। ওনাকে ওইভাবে ওখানে দেখতাম, যখন যেতাম তখন তারা বুঝিয়ে দিত, রাত্রে বলো, সকালে বলো, দুপুরে বলো, যখন সময় পেতেন উনি তারা বুঝিয়ে দিতেন। আর কিতাবগুলো পড়াতেন, ওই কিতাব যেগুলো কোনো আলেমে পড়াতেন না সেগুলো উনি পড়াতেন। আল্লামা কাদের সাহেবকে বলতেন যেগুলো এরা পড়ায়নি এগুলো আমাকে দেন, তাহলে কিছু নাই বলতেন বাহারুল উলুম, উনি একেবারে সঠিক বলেছেন। শেষ এক কথা। দ্বিতীয় কথা হলো, উনি আমি যখন হামিদিয়া মাদ্রাসায় চাকরিরত ছিলাম, ওনার ঘরে আসলাম। ওনার ঘরে যখন আসছি, সাইকেল নিয়ে তাড়াতাড়ি আসছে, গরম লাগতেছে, ঘরের মধ্যে আমাকে বসানো হলো, বাজে এসো তুই বয় বসি, গরম লাগে না, আমাকে বাজে গরম তো লাগে। আজকে হঠাৎ দিলাম যে বৃষ্টি হয়, এরা পানি হতে দাঁড়ু, বৃষ্টি আমি পানি করে দাঁড় করো, আমাদের কিরকম বাজে আইলেন না, হঠাৎ বই থাকবে একটা আল্লাহর রহমত হবে, নতুন ভারী রহমত দেখুন নি আল্লাহর রহমত লাভ হবে। আয় ঠান্ডা হয়ে গেলাম, পানি দিয়ে সারি গছ সারি হাইটি রয়েছি 3 দিন দিয়ে না পানি ঘর কিতাব লেগে কি তাবিজ লেগে তাবিজ লেগে। আরেকখান দেখলাম যে ওনার এখানে 2টা মেয়ের নাম লেখা হয়েছে, 2টা মেয়ের নাম। ওনার একটা মেয়ে নতুন মাদ্রাসায় যখন পড়তেন, উনি আমাকে বললো, ওরম না আলো এগুলো বুঝি আমার এই গল্পটা তাদেরকে সাইজ আমাদের বাদি কমরুমে সাইজ
অতটা করে বেশি কথা কম করবে না প্রতিদিন জানে না ভাবি প্রতিদিন জানে না ইয়া ভাবি এর নাম উর্মি আছে তার নাম নাই যে যাই হোক উর্মি একদিন ক্লাসের মধ্যে দেখলাম যে মাইক এই খুবই মানে অসুস্থতার বান্ধবী বই বই আমাকে মা কি অসুবিধা না বাচ্চা খাই না বাচ্চা খাই না খাই নমাতে কিরোটি বাচ্চা না নখাতে বাইরে খাজা খাই আর না তাই তাও নমাতে তখন আর 10 নিয়া 5 টাকা 10 টাকা বাইরে গেল দিবেল লাই হবে না নলরাত তাহলে ইয়ার ফোন করিব বাচ্চা শুনা নয় এবং এখন টিয়াকে নলবি তুই মাই বাবা থেকে আর বাবা হই দে আর বাজে হই দে ফটাঘাটে ফোনে গিয়ে টিয়া দিলি নলবি এবং মাদ্রাসা তখন গিয়ে এখনো টিয়া দিলি নলবে লাই তুই তো বাদ না হওয়ার তো বলে কি রাতে কি 4টা বিজনে ক্লাস ফটা বাবা আর হই দেখি মানে আয় কিছু খানা ন থাকিলে আর পানি হাইয়ে না আর পানি সত্তর পানি হাইবেন না হয়ে আর পানি হাইয়ের মতো বসছে আল্লাহ এইভাবে উনি ওনার উপযুক্ত সন্তানদের এবং মেয়েদেরকে এইভাবে শিখে দিয়েছেন তো আমি পরিশেষে বলবো আমার কথা শেষ আল খারামাতু ইস্তেকাম ওনার যে সমস্ত সুযোগ্য সন্তানরা রয়েছে ওনার উপর যেন অভিশাপ থাকে সেই কামনা আল্লাহ মাহবুবুল আলমিনের ফরিয়াদ করছি এবং সাথে সাথে আমার হুজুর কেবলার রফে দরজাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উত্তর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক জনাব মাওলানা ইয়াসিন হোসেন হায়দারি সাহেবকে ওনার বিশেষ আলোচনা প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুপরিচিত রাউজান গহিরা এফকে জামিল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক মুহাদ্দিস উস্তাদুল উলামা হযরতুল হাদ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলিম উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আপনারা যারা ঘোরাফেরা অবস্থায় আছেন আপনারা বসে যান। শাইখুল হাদিস উস্তাদুল উলামা বলি ভাইয়ে দরবারে কাতওয়াসা আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হালিমউদ্দিন আশরাফি রেজভী রহমতুল্লাহ আলাইহির চেহলাম শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক সৈয়দ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুরিদান ভক্ত অনুরক্ত পর্দানসীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অবশ্যই সময় নেব না, আমাদের মাওলানা হুজুরের মতো আমি 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। বিশেষত সৈয়দ সাহেব হুজুর সম্পর্কে এখানে স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম
ওয়াকিবহাল আছেন। আমি ওনার একজন নগণ্য ছাত্র। আমাকে সিবাতলী মাদ্রাসায় কামিল হাদিস বিভাগে উনি পড়াইছেন। বিশেষত আমি একটা কথা বলবো, আজকে যারা আমরা আলেম সমাজরা আমরা দুনিয়ার প্রতি আমরা যে প্রতিযোগিতা, দুনিয়ার প্রতি আমাদের যে লালসা, আমরা যদি শহীদ সাহেব হুজুরকে যদি আমরা একটু চর্চা করি, একটু যদি পর্যালোচনা করি, তাহলে আলেম সমাজের যে ভূমিকা দরকার সেই আদর্শটা আমরা শহীদ সাহেব হুজুর থেকে আমরা নিতে পারি। যেহেতু আলেম সমাজ যদি আমরা হকের মধ্যে থাকি, আমরা যদি ঠিক থাকি, আমাদের আদর্শ আমাদের চরিত্র আমরা যদি দুনিয়ার প্রতি মোহ না হই, তাহলে অটোমেটিক এই সমাজটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি চলে আসবে, সমাজের মধ্যে সুশৃঙ্খল চলে আসবে, মানুষ দিনের মধ্যে একটু দাবিত হবে। আজকে আমরা এত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ কালাম হচ্ছে না, এরকম কোন এলাকা নেই, কিন্তু আমরা মুখে যেটা বলি কাজের মধ্যে আমরা সেটাই নাই। প্রথমে আমি আলেম সমাজকে বলবো, যেহেতু আমিও মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা দুনিয়ার প্রতি যে একটু মোহ, দুনিয়া রেখে এখানে ধন সম্পদের প্রতি, অট্টালিকার প্রতি, প্রাসাদের প্রতি আমাদের যে একটা প্রতিযোগিতা, সেখান থেকে যদি আমরা বাইরে হতে না পারি, আমার মনে হয় আমরা থাকার জন্য যে কোনো কাজ অনেক সবাই না এখানে মাশাআল্লাহ সবাই না এমন কাজ করে না। আমি দেখতেছি আলেম সমাজ এখানে ফতোয়া একরকম দেয়, টাকা দিলে আরেক রকম দেয়, একজনে একরকম দেয়, আরেকজনে একরকম বলে। সাধারণ মানুষ এখানে আমাদের শান্তিপ্রিয় মুসলমানরা এখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আমি বলবো এখানে আমার ভাই, আমার বন্ধু তৈয়বুল আলম সাহেব বলেছেন ওনার যে পারিবারিক অবস্থা, এখানে এটা হলো আল্লাহওয়ালাদের একটা কি নিদর্শন। যারা দুনিয়াকে ধারণ করে নাই, যাদের অন্তরের মধ্যে খোদাপ্রীতি, আল্লাহর ভক্তি, তরিকতের নামে বিভিন্ন জায়গায় আজকে আমার মনে হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন পীরের তরিকত যদি এইরকম যদি বর্তমান সিস্টেমে যদি থাকতো, আমার মনে হয় অনেক হাজার এখানে মহাদেশের এই পোস্টার থেকে উনি একটু কি ছিল, স্বাধীনতা ছিল, কারো মোকাবেলা কি ছিল না। ওনার ছড়াবেন আপনারা দেখছেন, উনি যে আলম হুজুর কেবলা আল্লামা শাইখুল হাদিস আল্লামা ইব্রাহিম আল কাদের মাদ্দাজিলুল আলী, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে ওনাদের পরিবারের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াহিদু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এখনই আপনাদের সম্মুখে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সুপরিচিত মুখ মুনাজারে আহলে সুন্নাত, এ পর্যায়ে ওনার বিশেষ আলোচনা প্রদান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وما خلق مثله لا قبله ولا بعده من فرقانه العظيم في شان حبيبه ومحبوبه ومطلوبه مغفرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وحق الحمد لا يعلم سواه السلام أصلي ثم بعد الحمد صدقا على خير البرية مصطفى السلام سلام يا حبيب الله أبي بكر ربيع ثم عمر وعثمان علي مرتضى سلام يا على الأولاد والأصحاب ترما صلاة دائما رحمة رضاه سلام يا فمن كان محبا له جنان النار ومن يكفر به تبت يداه الصلاة يا بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সিপাহতলী জামিয়া নুরসিয়া আলিয়া মাদ্রাসা সহ বহু মাদ্রাসার মুহাদ্দিস প্রবীণ আলেম দ্বীন সৈয়দজাদা হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ খলিমউদ্দিন আশরাফি রহমতুল্লাহ আলাইহ পবিত্র চেহেল মোবারকে আয়োজিত আজিয়ার মাহফিলের সভাপতি অতিথিবৃন্দ উপস্থিত হযরত উলামায়ে আহলে সুন্নাত বারাদারান দ্বীন ফিল্লাহ রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ইতিমধ্যে আমরা সামনে উপস্থিত হইও সিপাহতলী আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা আল-হক আবুল কালাম মোহাম্মদ ফরিদুদ্দিন রিদা মসজিদু ওয়া শরফু ওয়া উমরুহু ওয়া কদরুহু এর আরো বিভিন্ন উলামায়ে কেরাম আছেন লোক মানুষ আইতে দিদি মোবাইল বলা যায় মোবাইল সাউন্ড করে চালানো তোমার একটা প্রাইভেট করে তোমার প্রাইভেট কর ওই তো গাড়ি ফিরি বেড়ে যাবে তাই দিয়ে তো দেয় তো আয়ও টেলিফোন দেখতে আমার মনে আলো হয়ে আছে যাই হোক ভোট সম্বন্ধে এই ফর্মালিটি মেনটেন করানো যায় আর যখন মাইছি বড় হিসাব বুঝে দেয় এক গোস্ত দেয়নি আর এক গলা দেয়নি নাউজুবিল্লাহ গোস্ত ব্যস্তালি একটু হিসাব মানে তত্ত্ব
আরে গলা সুন্দরতা আর এটা শুদ্ধ কর না অশুদ্ধ কর দরকার নাই, এইটা বড় আছে নাও কিন্তু মৌলানা সৈয়দ হালিমুদ্দিন আশরাফি রহমতুল্লাহ আলাই আশরাফি বইলে আনার দেশের মাইসুল থাকে না, এদের কিসিমিস এটা লাগে, ঠিক কিনা? চিন্তিগুলো নিয়ে তাজগুলো আর তাদের ইউনি ইউনি নকশবন্দি ইউনি মুজদ্দের ইউনি আশ্রদিত করতে পারে এলে ওই জানালা আনাতে নসিরা নসিরা মানে না যায় আর দেশনীতি ওয়াজ করে ওয়াজ কি করে উনি হলে কিউ নে এই কথা আর কোন রুটি করি না পারে। এদিন এক জায়গা মির্জে ওয়াজ করে যে মাওলানা আবুল কাসেম মরিচা মার টেলিফোন করে হজ দিবে কি হইনি ডাইতে কিছু ন বুঝি তো ওয়াজ দিয়ে আয় ন বুঝি মাইকে বুঝছে না কঠিন সময়। তরিকতর ময়দান বোধ সাঙ্গা কিন্তু তরিকতর আলোচনা নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল-ইতকান ফি উলুমিল কুরআন বলে লেখেছে তাফসীরে কবির দিকে হয় দুনিয়া মে বিশ্ববিখ্যাত সুপরিচিত তাফসীর হয় তাফসীরে কবির দুনিয়ার আলম ব্যাকিন আছে তাফসীর নাই। আর দেশ তরিকতর যথেষ্ট চর্চা আছে কিন্তু তরিকতর কোনো আলোচনা নাই। তরিকতর যদি আলোচনা থাকতো এই দেশের মানুষই আশরাফি সিলসিলা সম্বন্ধে অবগত হইত। আশরাফি হক দিলে কি ইয়েন বুঝতো যেই দরবারত যেই ওয়াজ করে ইবের ফিরফাদে দাদা বিরুর কথা কইতো রাজি নাই নাউজুবিল্লাহ না। আর দাদা বিনা নজর আলী আর বাপড় দেখতো আর নবীনে রক্ষা নবী নাই বিল্ডিং ফটো বানতে ঠিক কিনা? আয় দাদার কথা কইতো রাজি নাই খালি আর বাবার কথা বলে বাবার কথা তো না আর কথা বেশি বলি আর আপন কঠিন সমস্যা। সুন্নি হলর যত গতি গতি সবচেয়ে বেশি গতি আর গতি আর বাতলের দোষ দিতে আসা বাতল জ্ঞান নাই কোথায় ওয়াজ দিচ্ছে না বাতল জ্ঞান মাহফিলতে চিন্নি খাইয়ে না বাতল জ্ঞান মাহফিলতে আননি খাইয়ে না আই নকইলাম কামানো জীবনে যে তরিকত মৃত্যু এইভাবে ফসল আছে এইভাবে এই আছে এই আছে আই নকইলাম কা ইয়ান আল্লাহ কইলে আয় দেয় ঠিক কিনা? সুলতান মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সামলানি রহমতুল্লাহ আলাইহি এটাই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি औलाद সাদাতে মুলবখশিয়া সৈয়দ ইব্রাহিম সামলানি রহমতুল্লাহ আলাইহি মারবংশী সৈয়দ আহমদ ইউসুফি রহমতুল্লাহ আলাইহি বংশ মারফড়ত থেকে দেরি সৈয়দ আহমদ ইউসুফি রহমতুল্লাহ আলাইহি পের মারে কই গিয়ে তোমার তো বলবো ইবে দুনিয়া ভাষা আলেম দুনিয়া ভাষা বলিবো
ইভেনে অ্যালবাম দুটোনি অটোমেটিক দেওয়া যায় সুবহানাল্লাহ। ঈদের দুনিয়াটা এবার আগে ঈদের প্রশংসা চালু গিয়ে আলহামদুলিল্লাহ আয় কেনা তলয় বই নেবে তাল্লাই উজুর টানা নিতে বেশি তো আয় পুরো বই করছে ওনারা আবার কিছু মনে আয় আগে ব্যাগপুর তো ভুলে দিল আয় কেন মাছ উঠতে ঘুরে বসে মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ আলাইহি ইতরা আর রাসূলের আওলাদ আলহামদুলিল্লাহ। আশরাফিয়া সিলসিলার মধ্যে এডে কমপক্ষে 14 সিলসিলা আছে সুবহানাল্লাহ। আশরাফিয়া সিলসিলার দ্বারা খাস করে ইতরা অবদয় ইমদাগির কইন্য পারে ইতরা চর্চা করতে করে আয় করতে পারে। সাত বছর বয়সত 7 কেরাত সহ কোরআনে পাকের হেফজ করে ফেলাই সুবহানাল্লাহ। 14 বছর বয়সত যত ফন আছে নাহাব সরব বালাগত উসুল ফিকহ মন্তিক হিকমত ফলসফা হিমদাসা যত রকমের ইলম দরকার হাদিস ফিকহ তাফসীর ইন বিয়াকির 14 বছর বয়সত ব্যাকিং করতে গেলাই সুবহানাল্লাহ। ইন তো তুমি বলিয়েছি এটা কালে কিতাব বলই দে সুবহানাল্লাহ। ইন এটা কি কিতাব বলই দে কালে কন্যা তো মারফত তুমি বলিয়েছি সুবহানাল্লাহ। 16 বছর বয়সত দান আব্বা জানান তাকালই সামনানোর বাদশাহী সুবহানাল্লাহ। এই কিল্লা করতে করতে রননি আমার বোরা করলে বুঝলি আমি করলেও বুঝবেন কেন বোরা যদি বেশ করা আম হইত এই আম কোনদিন ভিডিও হইত না ঠিক কিনা আম যদি মালদারি আমার বিষয় হয় এবার মালদারি আম নইল আম অন্তত ভিডিও ঠিক কিনা এত লাগবে। আষ্ট্রীর তার জন্মই 833 হিজরির মধ্যেই বাদশাহী চাললি সুবহানাল্লাহ। সদর আছে ইয়ার আগে সেই যাতে বাদশাহী করে সেই খাজা ফিজি আলাইহিস ইসলামে তালিম দিয়ে ইসমে আজমের জিকির দি সুবহানাল্লাহ। অর্থাৎ প্রাথমিক ফিরগিরি ফির মুরিদি শুরু হইতে হযরতে খাজা ফিজি আলাইহিস ইসলাম সুবহানাল্লাহ। কিন্তু এই ভাগেতে শেখ রুকনুদ্দিন আলাউদ্দৌলা সামনানী রহমতুল্লাহ আলাইহি ইবে এইটুকু মৃত্যুপর বিশ্ববিখ্যাত বলিয়াছিল ইবের দরবার আসা যাওয়া করত সুবহানাল্লাহ। আর তো ওরা মুরিদ ছোট হয়েছে হয়তো চাই আর মনে হয় দিও চিত্তরে দি ফিরি মুরিদ দ্বারা করলে দিবা ইবের মুরিদ দ্বারা কিন্তু শেখ রুকনুদ্দিন আলাউদ্দৌলা রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত বলি তার মানে সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ বহুদিন আসা যাওয়া হয়েছে প্রায় 7 বছর আসা যাওয়া হয়েছে মুরিদ না দাঁড়ায় সুবহানাল্লাহ। ইল্লাই ঈদের খোয়ালত খড়ে কি আছে আল্লাহর বলি দেখে সুবহানাল্লাহ। গত বছর আয় আগে আপনি দিক নুরি চালাই চুকে তকবির দিও না নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত
জনাব হযরতুল আল্লামা আবুল কাসিম নুরি সাহেব। বেতাগিরে রে বাসাবুর দরকার আছে দুইটি বেতাগির মাতা উকো বুড়ো মানুষ আরে আয়ের কত দূর আয় উকো ফিরতেম আরে রিবে দেখাইতে রিবে তিনটা দেখাইতে বাইচে মাঝে চলে এখন তো ঘর আর কোন দইতো আই তুই তো বুড়ো মানুষ পিন্ন তোর হয়তো সি হয়তো জু হয়তো নুরুস্তাবাদ নইমি রহমতুল্লাহ আলাইহি ভিতর তুই তো আর কি হয় দিবে তো মরি জানি ফিরকে দুচ্ছু যা তা ফির করিস না বলো মরি জানি ফিরকে দুচ্ছু এই ব্যক্তি উত্তর করবে ফির করিবে না ধরিবে খরচ ধরিবে হয় নাই কেন উত্তর দেবে শিখে দিলাম কেন করিব এই লাইনটা যাই রে এই লাইনটা আটকে দিবে তারপরে তোমার যদি হয় তুই হনুমিকে ফির করছু এই ভাই জেলে শিখে দিয়ে এলে দেন খরচই করি এরকম গেই এনে চোখ লাগিয়ে এসে নি উজুরে লাডি উগ্র লই হ্যাঁ আই মসজিদে ফেন গাগর বহুত গরম সুবহানাল্লাহ আই মসজিদে ফেন গাগর তো তুমি বিস্তিল না কোন মনে হয় দুটো তৈরি করে ইউতে তরিকতর রিয়াজত করি খামকান হওয়া তোমার মনে করি দিলে তো জুড়ে তুই একটা খারাপ করে বিদ্যুৎ জু না শেখ রুকুনুদ্দিন আলাউদ্দৌলা রহমতুল্লাহ দরবার 7 বছর আসলবা বুঝতে সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সন্ধানী রহমতুল্লাহ আলাইহি এটাই মুরিদ ন করে সুবহানাল্লাহ ইয়া এটান কিসমত করে এটান নসিব করে এটাই খড়ে ভিতরিব এটাই খুতুন বেলায়ত পাবো বেলায়তর খন্দকামত পৌঁছিব ইন ব্যাকিলবে কোয়াল দেবে কইতারে সুবহানাল্লাহ সবের কথা আই ওয়াজ তো করে ভাই ওয়াজ ন জানি আর কথা খুব অবশ্যই আই আমরা আজকে ওয়াজ করে আরেকটা দোয়া করা আশা করব দিয়ে হযরত খাজা ফিজের ইস্তেমাল করে আশরাফ বাদশাহী জানি দিও তোমার ভাই মোহাম্মদ সৈয়দ মোহাম্মদের বাদশাহী দিবেল তুই মোয়াল্লা গুলি শেখ আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনত বহুত বড় নিয়ামত লইরে বইলই তুই নিয়ামতি ইনহাদল করবি সুবহানাল্লাহ সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সন্ধানী রহমতুল্লাহ আলাইহি মার কাছে যাইরা উদ্জি আম্মা জান আরে তুই আল্লাহর রাস্তায় নির্বিদে করে দিও আই বাদশাহীর দায়িত্ব পালন করতে পারতাম না বাদশাহীর দায়িত্ব ভাই মোহাম্মদের দিবেল আরে আল্লাহর রাস্তায় নির্বিদে করে দিও মা কয় যে ওষুধ তুই খাইলে গাগা জাতি তোর বাইরে আব্দুর রাজ্জাক করে দেব সুবহানাল্লাহ ফুটলে তুই যে তাই মার গর্বত আছিলি এই সব মৃত্যু সৈয়দ আহমদ ইউসুফি রহমতুল্লাহ আলাইহি আর আই কইলি ওর গর্বের ভিতরে এমন একটা জাত আছে যে বিশ্ববিখ্যাত ওলি এবং বেলায়েতের শীর্ষ মাকামত পৌঁছিব সুবহানাল্লাহ ইবে এত বড় ওলির মধ্যে ইবে মারফতের দায়িত্ব খবর হইলি সুবহানাল্লাহ এটাই একটু কিতাব লিখিল বাদশাহী দায়িত্ব জমানা ফজাইলে খুলফায়ে রাশিদিন খুলফায়ে রাশিদিনের ফজিলত দরুদ সিদ্দিক আকবরের শান কি ফারুক আজমের শান কি ওসমান বিন শান কি মাওলা আলী শের উদারদাতার শান কি ইন ব্যাকুলের ফজিলত দরুদ মিদুকে কিতাব দেখি সুবহানাল্লাহ বহুত বুজুর্গের দরবারে ঘুরিয়ে রে আজকে একটি মোহাম্মদ আবাদ বলে এক জায়গা এই জায়গা মুজিবুর গান্ধী ইবে তো বাদশা তো ইবে ওরা সব সময় রাজকীয় চলতে সুবহানাল্লাহ ওরা ঘুরে চলাফেরা করতো বড় বড় আলেম বড় বড় বুজুর্গ ওরা সব সময় দেখতো সুবহানাল্লাহ কারণ এই না রাসূলুর আওলাদ ইতার
চেহারা দেখিলেই মানুষের অন্তর অটোমেটিক ঝুঁকিতে ঢুকুই গলিতে ঢুকুই সুবহানাল্লাহ। হুজুর অনাবালক কিতাব লিখনা শুনিলাম আলেমল বহু আলেমল তুই হুজুর আগে অনেক কিতাব কেন দেখান না আর একখানা পরিচয় দাম আলেমল যাতে কিতাব পরিচয় দেখেন না এর ভিতরে সবচেয়ে বেশি তারিফ বুঝছে যে সাহেব বেলায়ত মুশকিল কুশা হায়দার কাররার ফাতিহ খায়বার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বেশি তারিফ বুঝছে সুবহানাল্লাহ। আলেমল ফজে গিরে ইয়া গুরুত্ব বড় সিদ্দিক আকবর ফারুক আজম না ইদের তারিফ কে বেশ কইলে মার সিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ। সামনা সামনে কথা হতো অনিবের তারিফ দেশকে করলেন অনিবের তারিফ আমি বরহত করছি সুবহানাল্লাহ। বহুত কথাবার্তার পরে পুলিশা বল বুঝুন তো মুলুই নাই যে কোনো দল নাই আছে না মুলুই নাই যে কোনো দল নাই আওয়ামী লীগ কয় দেয় মুলুই আছে বিএনপি কয় দেয় মুলুই আছে সুন্নি কয় দেয় মুলুই আছে ওয়াবি কয় দেয় মুলুই আছে জামাতি কয় দেয় মুলুই আছে শিয়া কয় দেয় মুলুই আছে জঙ্গি কয় দেয় মুলুই আছে আছে না নাই খাইরুল খাইরে খেয়ারুল উলামা সর্বুল শররে শিরারুল উলামা বালাত বালা মুলুই বালা খারাপত খারাপ মুলুই বালা মুলুই বুঝিলে টুর বোঝা নাউজুবিল্লাহ মানা মুলুইও একবারে এক দল বাঁধি বলে এই ব্যাগ কোনে ফতোয়া লিখি বলে এই দেশি এই দেশি ইবে বাতিল এর ফতোয়া লিখি রেডি জুমার দিন খালি জুমার পরে আলেমল ব্যাকুন অন্তরই মানুষের কাছে এলান করে দিব সন্তান নতুন কইরে সেটা বুজুর্গ সেটা বেশি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের শান আল্লাহর ওলির শান সুলতান আশরাফ জাহাঙ্গীর সম্মানী রহমতুল্লাহর কারামত আলেম হল ভিতরে সবচেয়ে বড় আলেম ইবের নাম সৈয়দ খান আল্লামা সৈয়দ খান রাতিয়া খাবর থেকে দেয় এ মৌলানা খবরদার ইবের শিয়ে এগুলি ফতোয়া নইতো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে চাইরে তাড়াতাড়ি ইবে ফর উত্তরিয়ে মাপসো কই সুবহানাল্লাহ ইবে শিয়ে ন ইবে শিয়ে ন या तो बिना वजू बर्बाद हो जाओगे दुनिया का वर्षन हो जाओगे इबा अल्लाह तो रसूल सुभान अल्लाह। फजल लिखते जाए अल्लामा सैयद खान रहमतुल्लाह अलैहि सुल्तान अशरफ जहांगीर सम्मानी रहमतुल्लाह अलैहि पा मुबारक माथा राखिए रे हुजूर आए तुमको ध्यान माफ कर दियो सुभान अल्लाह। তুমি কি ভুল করলে হয়তো আয় এলে বুঝছি হয়তো তুমি ভুল বুঝছো আয় তো বাদ সৈয়দ আয় তো মাওলা আলী শের খোদার তারিফ বেশ বুঝছুম সুবহানাল্লাহ। বাপর তারিফ হয় না করে ঠিক কি না আয় মাওলা আলীর আওলাদ আয় মাওলা আলীর তারিফ বেশ বুঝছুম না এনার হক সুবহানাল্লাহ। জুমার ঘরে মুইজা বল বেগুন অতরি ওই মংনা সৈয়দ খান সাহেবুল্লাহ ব্যাখ্যা করেন কিবে বড় যুদ্ধে কিবে এক ঘোষণা দেবো আর তো বেগুন বল মুইজা পুরো মুইজা বুদ্ধ নাই একগুনে বেশ বলি একগুনে বেশ জানানোর বেলা দুনিতায় উনিলাম বর্তমানের বাড়ি কোনো জায়গায় যায় আমরা সামনে আর গাড়ি কিছু নেই হুজুর আইছি হুজুর আল্লাহ বলে দিবা কোন কথা জবান নকুল সুবহানাল্লাহ। ইবা আল্লাহ রাসূল বাবত তারিফ হয় গরিবের হক আছে অধিকার আছে ইয়ার শরীয়ত ইয়ার নাম নবীর দ্বীন সুবহানাল্লাহ। ইবা আল্লাহ রাসূল ইবে মাওলা আলী শের খোদার আওলাদ ইবে তারিফে বেশ গরিব সুবহানাল্লাহ। মাদুদ আনাইলে বলে বাংলায় দলিল দিও
মাওলা আলীর তারিফে আসফ জাহাঙ্গীর সম্মানী বেজবরিত করিব ইয়ার পক্ষে যায় উপ হাদিস তুরগ উপ কোরআন জোর আয়াত কত দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দিনের হাদিস মুখস্থ আছে তিনি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী রহমাতুল্লাহর উস্তাদ মুহাদ্দিস আবু যুরার উস্তাদ বড় বড় মুহাদ্দিসের ইমামের উস্তাদ হাম্বলি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবের নাম হলো জামিউল উলুম সেই জামিউল উলুমের কিতাবের ভিতরে আছে যে الناس أبناء الدنيا الناس أبناء الدنيا ولا يلام الرجل على حب أبويه على حب أبويه ومداحتهما سبحان الله এই যে জামিউল উলুমের মধ্যে হাদিস আছে এই হাদিসের মধ্যে আল্লাহর পেয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে الدنيا الناس أبناء الدنيا দুনিয়াতে সমস্ত মানুষ ফুটে বাবার পক্ষে বেশ করব সুবহানাল্লাহ এই মাওলানা আবুল ফরাজ মসজিদের সিরাজুলি মাদ্রাসার প্রিন্সিপাল ইবে যদি সিরাজুলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাদরি সাহেব হুজুরের তারিফ বেশ সুযোগ হয় আর তো গোস্বামীর কিছু নাই ইবে বাবার তারিফে করিব এর হক আছে সুবহানাল্লাহ الناس أبناء الدنيا ولا يلام الرجل على حب أبويه ومداحتهما কোন ব্যক্তি অসম্মান করা যাইব বেইজ্জত করা যাইব শর্মিন্দা করা যাইব খাটো করা যাইব ছোট করা যাইব যদি মা বাবার মহব্বত বেশ দেখাইতে হয় এবং মা বাবার তারিফ বেশ দূষিত হয় সুবহানাল্লাহ আওলাদ রাসূল হচ্ছে মাওলা আলী শের খোদার তারিফ বেশ গরিবের হক আছে ইরে মাহমুদ ইবনে হাম্বলের রওয়ায়াত সুবহানাল্লাহ ওলামার ব্যাকুল শুভ গিলগুই সমস্ত ব্যাকুল সুলতান আসফ জাহাঙ্গীর সম্মানী রাহমাতুল্লাহ কদমস্তায় ঝুঁকি গই খট্টায় মহব্বত করে গই আর খট্টায় দেখাবে লাগি সুলতান আসফ জাহাঙ্গীর সম্মানী রাহমাতুল্লাহ ব্যাকুল দোয়া করলো আল্লাহ যারা ইখলাস উসরাতে মহব্বত উসরাতে আল্লাহ রাসূলের মহব্বত তৈরি রইছি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত কামিয়াব করে দিও সুবহানাল্লাহ আর যারা নেফাক রইছি ভিতরে অন্তর খারাপ রইছি ইতরা কোয়ারে সুপর্দ করেছেন সুবহানাল্লাহ এবং মাওলানা সৈয়দ কানরে কইছি আল্লাহ কোয়ার জীবন মধ্যে উকো ওয়াজান হবে কিন্তু ওয়াজান আছে আয় আজিয়ে দোয়া করলাম আল্লাহ কোয়ারে সার্গমনত দোয়া দিব সুবহানাল্লাহ এবং সাইবুল মত করে হায়াত দান করিব সুবহানাল্লাহ এজেইলে কই আওলাদ রাসূলের দোয়া আল্লাহর ওলির দোয়া এর জেইলে কই সার্গমনত দোয়া সৈয়দ কানরে আল্লাহ সার্গমনত দোয়া দিয়ে সাইবুলে আল্লাহ হায়াত দি সুবহানাল্লাহ আল্লাহর ওলির জওয়ানতুন বাইর কুচি দই গিয়ে হই এ হই গই সার্গ দোয়া মরত দোয়া আল্লাহ দোয়া দিব দোয়ার জীবনত দোয়া জানো হয় আল্লাহ কই যে আজিয়ে আল্লাহ রাসূলের তাজিমুল্লাহ এত বড় ভূমিকা নিও আল্লাহ তাআলা সার্গ মরত দোয়া দিব সুবহানাল্লাহ দোয়া কই দিন কি জিনিস এত দোয়া গরম করে না কাল যদি শুধু দোয়া দেয় এটা দোয়া নয় সুবহানাল্লাহ লাসানুল ফুকরাই সাইফুর রহমান আল্লাহর ওলির জবান আল্লাহর তলোয়ার একটু হবে হামজেস সুবহানাল্লাহ আল্লাহ দিবিদি এই দিবিদি বলে দিবে দেই সুবহানাল্লাহ ইন বললাম বাবাটা সময় নাই এদে এটারা উজুরটা নাই সেটারা কথা বলুন সুলতান আসফ জাহাঙ্গীর সম্মানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাহফিল বলিয়েছিল এটাই হইলে আগে সব কত সৈয়দ জালালউদ্দিন বুখারী মখদুম জাহানিয়া জাহাদাস রাহমাতুল্লাহ দরবারে ইবারে ওইদে তুইওয়া পান্ডুয়া জগুই তোর খোয়ালত মিত্তি কৌসিয়ত সে তারা চমকে সুবহানাল্লাহ
আল্লাহর বলি ইয়ে কইতে পারে না পারে ওইটারা নবী কইতে পারে বলতে এটা নবীও তো কিনে रहा बाकी बुजुर्गी में वक्त फुरते की लंबाई तरा पाया तकल दिया दिया कारी वाला काली अजब दुनिया है बंगाली अजब तरती बुजुर्ग में बरवाले आरा तू कहाई नाउज़ बिल्लाह